বিটকয়েনটা এখন বাই করা ঠিক হবে নাকি আরেকটু ওয়েট করে যাব? তার কারণ হয়েছে মার্কেট যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে তাদের গ্রিডও কাজ করছে, ফিয়ারও কাজ করছে। যদি এখানে বাই করলে মার্কেট আবার ড্রপ করে যায়, আর যদি এখানে না বাই করি তাহলে মার্কেট যদি আবারও উঠে যায় তাহলে কি হবে? সো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব এই যে প্রশ্নটা আপনাদের মনে ঘুরছে। সো অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে যদি আপনি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন। সো আশা করব অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন। বেসিক্যালি বিটকয়েন যেখানে এই মুহূর্তে ট্রেড করছে, এই জোনটা এমন একটা জোন, এটা একটা ক্রিটিক্যাল জোনের মতো হয়ে দাঁড়িয়েছে। আর আপনারা প্রতিনিয়ত আমাদের মতো অনেক চ্যানেলের ভিডিও দেখেন, সেখান থেকে আপনাদের স্বাভাবিক সাইকোলজি এইরকমই বা আপনাদের থটস এইরকমই কাজ করছে। কিছু মানুষ বলছেন মার্কেটে বুলরান আসবে, মার্কেট এখনো নিউ অল টাইম হাই লাগাবে। কিছু মানুষ বলছেন যে বুলরান শেষ, অল টাইম হাই হয়ে গেছে, মার্কেট এখান থেকে ড্রপ করতে পারে, সাইকেল শেষ। এই যে দুটো ভাগ হয়ে যাওয়া, মার্কেটে দু ধরনের ইনফ্লুয়েন্স যারা রয়েছে, ইনফ্লুয়েন্স করছে আপনাদের। এখান থেকে কিন্তু যারা রিটেল ইনভেস্টার রয়েছে, ট্রেডার রয়েছে, তাদের মনে একটা কনফিউশন, একটা প্রশ্ন জেগে ওঠে। তো এটাই ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা যদি বিটকয়েনের চার্টটাকে দেখেন, যারা নবীন ইনভেস্টার রয়েছেন, একদম নতুন এসছেন, ইনভেস্টমেন্ট করেছেন বা কিছুটা বাকি রয়েছে, করবেন ভাবছেন, দেখুন বেসিক্যালি আপনাদের বলে রাখি, এই যে ভিডিওটা আপনাদের আমি প্রেজেন্টেশন করছি, এই ভিডিওটা কিন্তু কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, অনেক হাই রিস্কি ইনভেস্টমেন্ট। এখানে যা ইনভেস্টমেন্ট করবেন, আপনি যা ট্রেডিং করবেন, সেটা আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। তার কারণ হয়েছে লস হলে আপনার হবে, প্রফিট হলেও কিন্তু আপনারই হবে। আমি জাস্ট আপনাকে এই যে ভিডিওতে কন্টেন্টের মধ্যে আপনাকে বোঝানোর বা শেখানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কি। তো সেখান থেকে আপনি বোঝার চেষ্টা করবেন এবং নিজে স্টাডি করে কাজ করার চেষ্টা করবেন, সেটা সব থেকে বেটার হবে। সো আমরা বিটকয়েনের চার্টে এসেছি। দেখুন বিটকয়েনের এই চার্টটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন যে বিটকয়েনের চার্টটা কিন্তু একটা আপ ট্রেন্ডের মধ্যে ছিল এতদিন। এই যে আপ ট্রেন্ডের মধ্যে ছিল, একটা নিউ অল টাইম হাই লাগিয়েছে। এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা চ্যানেল রয়েছে, এটাকে বলা হয় সাপোর্ট। আর এই যে উপরে একটা চ্যানেল রয়েছে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। একদম বেসিক লেভেল থেকে যারা একটু প্রো আছেন তারাও ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। তাহলে আপনার এই যে প্রশ্ন, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার এই দুটো ট্রেন্ড লাইনকে ফলো করে করেই বিটকয়েন ওপরের দিকে যাচ্ছিল। সিমিলার আমরা আশা করেছিলাম যখন বিটকয়েনে এখান থেকে ইম্পলসিভ যে মুভটা নিয়েছিল, তারপরে কারেক্টিভ মুভ নেওয়ার পরে আমরা আশা করেছিলাম বিটকয়েন অলমোস্ট $1,00,000 কাছ থেকে, এখান থেকে বিটকয়েন সাপোর্ট নিয়ে তারপরে উপরের দিকে আবার নতুন একটা অল টাইম হাই তৈরি করবে। এটা সাধারণ চার্ট ওয়াইজ কিন্তু এক্সপেক্ট সবাই করেছে। বাট বিটকয়েন কি করলো? বিটকয়েন কিন্তু এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে দিল এবং উইকলি, এই যে উইকলিতে ব্রেক করেছে এবং খুব স্ট্রং পাওয়ারফুল সেলিং নিয়ে ব্রেক করেছে, যেটা কিন্তু উইক বলতে পারেন। এই যে উইকটা $80,000 কাছাকাছি, এটা কিন্তু নট এ বটম। অনেকেই আপনাকে বলতে পারে যে এটা একটা বটম, এটা কিন্তু বটম নয়। যে কোনো সাইকেল, যে কোনো একটা অল টাইম হাইয়ের পরে বেয়ার রানে কিন্তু একটাই অনলি বটম হয়, ঠিক আছে? আর যেগুলো আপনি ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন, এই অনেকে বলছে এটাকে বটম, তাহলে তো এটাও বটম হয়। মার্কেট যখন এখান থেকে পড়েছে, তারপরে এখানে মার্কেট উঠে পড়েছে, এটাও বটম হয়। আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভুলভাল টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন না।
ক্লিয়ার কাট শেখার চেষ্টা করবেন। আমি যেভাবে আপনাদের শেখাচ্ছি 10 বছরের বাচ্চাও সেও বুঝে নিতে পারবে। তো এটা আমাদের জন্য বটম না, এটা একটা উইক। বিটকয়েন একটা সাপোর্ট লেভেল তৈরি করেছে $80,000 কাছাকাছি। তার কারণ হয়েছে বিটকয়েন এর পরে নতুন অল টাইম হাই লাগালেও কিন্তু বিটকয়েন নিচে আসতে পারে, বা অনেক ওপরে গিয়ে এর ওপরে বিটকয়েন একটা লাস্ট বিয়ার রানে যে বটম সেটা ক্রিয়েট করবে, করে উপরের দিকে যখন আবার হালভিং আসবে তখন নতুন একটা র্যালি নেবে, সেইখানটাকে বটম ধরা হয়। যেমন এই যে জোনটা, এই যে এটা দেখুন, বিটকয়েন এখান থেকে নিউ অল টাইম হাই তৈরি করে পড়েছে, পড়ার পরে এখানে আবার কিন্তু একটা মুভমেন্ট এসছে। সো আপনি যদি এটাকে বলতেন বটম, তাহলে এটা কি হয়েছে? এটাই হয়েছে বটম। এটা বটম না, এটা বটম না, বটম একদম লাস্ট যেখানে বিটকয়েন টাচ করে আর সেই জোনটাকে ব্রেক করতে আসেনি। মানে বিটকয়েন কি এরকম নিচে আসছে, নিচে আসছে, আস্তে আস্তে এই যে লাস্ট নিচে আসলো, এর পরে আর কোনোদিনই বিটকয়েন এর নিচে আসেনি, উপরের দিকেই চলে গেছে। তার মানে এটা হবে বটম, রাইট? এখানে এই জোনকে আর বিটকয়েন টাচ করতে আসেনি বা এটাকে ব্রেক করতে আসেনি। যদি ব্রেক করে যেত তাহলে এটা হতো বটম। তো এটা আমাদের জন্য বটম না, এখানে আমরা শিখে নিলাম। সো এবারে যে মেন প্রশ্ন, যে আমরা বিটকয়েন কি করব, বাই করতে পারি, এখন নতুন করে ইনভেস্টমেন্ট করতে পারি, সেটা আপনাদের প্রথমেই বলে দিলাম, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এখানে যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে বিটকয়েনের প্রিভিয়াস অনুযায়ী সাইকেল শেষ হয়ে গেছে, কমপ্লিট হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে। এবার আমরা নতুন একটা বছরে পা রাখবো 2026-এ। সেখানে গিয়ে যদি বিটকয়েন নিউ অল টাইম হাই তৈরি করে, একটা নতুন মিরাক্কেল বিটকয়েন যদি ঘটায়, যে হ্যাঁ বিটকয়েন সাইকেল ওভার হওয়ার পরেও বিটকয়েন একটা নতুন যে ইয়ে টপ সেটা তৈরি করেছে, সেটা হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। কিন্তু সমস্যাটা হয়েছে কি জানেন, আপনি যদি এখানে বিটকয়েন এখন বাই করেন, তারপরে বিটকয়েন কিছুটা যদি এখান থেকে ওঠে, দেখা গেল বিটকয়েন এখান থেকে কিছুটা উঠলো, ওঠার পরে এইরকম লেভেল থেকে বিটকয়েন আবার ড্রপ করা শুরু করলো, ড্রপ করে নিচের দিকে চলে আসলো, তাহলে কিন্তু আপনি আর বেরোতে পারবেন না, আপনাকে হোল্ড করে এখানে বসে থাকতে হবে। এবং এই যে ডাউন ট্রেন্ডটা নিচের দিকে চলতে থাকবে, এটা কিন্তু প্রায় 2 বছর প্লাস বেশি চলতে থাকবে। আপনি কিন্তু ভেঙে পড়বেন, প্যাথেটিক হয়ে যাবেন, আপনার অনেক মানে খুব খারাপ লাগবে, কি করবেন বুঝতে পারবেন না। তো এর জন্য এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের খুব মানে বুদ্ধির সাথে নেওয়া উচিত। তার কারণ হয়েছে বিটকয়েন আমরা এইরকম নয় যে আমরা এটাকে ধরতে পারবো না বা এটাকে আমরা পাবো না, এটা একদম আকাশচুম্বী হয়ে যাবে, এমনটা নয়। আবার এটা এমন নয় যে আপনি একদম অপেক্ষা করলে অনেক নিচে আসবে, নিচে আসবে, নিচে আসতে আসতে আপনি অনেক কম প্রাইসে পেয়ে যাবেন, এরকমটাও নয়। ঠিক আছে, এবার আপনাদের বলি, বিগত দুটো বুল সাইকেল আমি দেখেছি। প্রথমটা আমি দেখিনি, এটা নিয়ে 3 নাম্বার বুল সাইকেল আমার হবে। যেহেতু আমাদের কাছে ক্লিয়ার নেই যে বিটকয়েন অ্যাকচুয়ালি নিচে আসবে না উপরে যাবে, তো তার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ওয়েট করে যাওয়া, মানে আমরা দেখব যে কি হয়। তার কারণ কি, কতগুলো বিষয় আছে, মিলিয়ে রাখবেন। দেখবেন ব্ল্যাক রক বা বড় বড় ইটিএফ কোম্পানিগুলো কিন্তু উচ্চ দামেও বিটকয়েন বাই করেছে, 1 লাখের ওপরেও, কিন্তু বিটকয়েন $80,000 কাছে চলে এসেছিল, তারা কিন্তু বাই করছে না এখন। যদি তারা বাই করতো তাহলে এখান থেকে মার্কেটে একটা ফোর্স আসতো, মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠে যেত। মার্কেটে কিন্তু সেরকম বাইং প্রেশার নেই, মার্কেটে কিন্তু বায়ারের কোনো ইন্টারেস্ট নেই আপাতত। তো তাহলে আমরা কি করব, আমরাও তাদের মতো ওয়েট করব। তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে আপনি শুধু, অনেকেই আমরা বলে থাকি যে মার্কেট একদম কম প্রাইসে পাওয়া যাচ্ছে, যেমন কিছু কিছু ভিডিও ট্রেন্ডিং এ চলছে বিটকয়েন 1,26,000-এই লোকে কিনেছে, কিন্তু 80,000 90,000-এ কেনা বিটকয়েন লোক নেই। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, ওটা আলাদা জিনিস। কিন্তু এখানে কিন্তু লোক নেই। কেন লোক নেই এটা বুঝতে হবে। এটা বোঝার কারণ হয়েছে কি, লোক ট্রেন্ডিং মার্কেটে বাই করে, যারা একটু বোঝে মার্কেট সম্বন্ধে, একটু জ্ঞান রাখে, তারা কিন্তু যদি দেরি করে ফেলে ট্রেন্ডে, তারা রানিং ট্রেন্ডিং মার্কেটে ঢুকেও কিন্তু এখান থেকে একটা মোটামুটি আর্নিং করার জায়গা তৈরি করে নেয়। তো যেহেতু বিটকয়েন এখানে দাঁড়িয়ে রয়েছে, এখন ট্রেন্ডিং এ নেই, অর্থাৎ বিটকয়েন আপ মুভমেন্টে নেই, তো
তো আমরা ওয়েট করে যাব। আমরা কি করব, আমাদের নিয়ম হচ্ছে এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে এবং এই যে 50-ডে মুভিং অ্যাভারেজটা রয়েছে, এটাকে যখন বিটকয়েন ক্রস ওভার করবে, এবার আপনার মনে হতে পারে আজকে বিটকয়েন $90,000 রয়েছে, সো এখান থেকে বিটকয়েন ওপরে উঠলে 1,10,000 যাওয়ার পরে যদি আমি বিটকয়েন বাই করি, তাহলে তো যদি বিটকয়েন এখান থেকে ওপরে যায় তাহলে তো আমার লাভটা কম হচ্ছে। তার কারণ হয়েছে আমি 90 পেলাম, কিনলাম না, 1,10,000 মানে $20,000 বেশিতে গিয়ে আমি বিটকয়েন বাই করলাম। কিন্তু আপনি জানেন না যে $20,000 বেশিতে বাই করলেও আপনার সেই বাইংটা সেফ বাইং। তখন বায়ার ইন্টারেস্ট দেখাচ্ছে মার্কেটে এবং মার্কেটকে পুশ আপ করে মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি যে জোয়ার, এই যে জোয়ার মার্কেটে যে জোয়ারটা চলছে, সেই জোয়ারে গা ভাসিয়ে দিচ্ছেন, তার জন্য আপনি কিন্তু তাদের সাথে চলে যাচ্ছেন। হয়তো বা আপনার প্রফিটটা কম হতে পারে, কিন্তু যেহেতু বিটকয়েন সেই লেভেলটাতে যেতে পারেনি যেখানে বায়ার ইন্টারেস্টেড, বায়ার আসছে বা বিটকয়েনকে উচ্চ অল টাইম হাইয়ে নিয়ে যাবে, সেটার যেহেতু কোনো কনফার্মেশন নেই, তো এখন আপনি কমে পেলেও বাই করলে যদি মার্কেট আচমকা এখান থেকে আবার ড্রপ করে যায়, সেটা বেশি বিপজ্জনক আপনার জন্য হতে পারে। তো এর জন্য আমি দেখেছি বুল মার্কেটে অনেকে আছে যারা কয়েন অনেক ডিসকাউন্টে পাচ্ছে। ধরেন একটা কথার কথা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, যে কোনো একটা কয়েন নিয়ে আমি বলছি, এডুকেশন ভিডিও, ভালো করে বোঝার চেষ্টা করবেন। পোলকাডট একটা ভালো কয়েন। পোলকাডট মানুষ $10 থেকে বাই করা স্টার্ট করেছে, 10-এর পরে সেটা 6-এ এসছে, তারপরে সেটা 5-এ এসছে। পোলকাডট লাস্ট $4 এসছে, আর মানুষ মনে করছে যে ব্যাপক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, $10 মেবি যারা বাই করেছে তাদের থেকে অন্তত $6 কমে পাচ্ছে। এটা ভেবে যখন বাই করেছে, তারপরে কিন্তু মার্কেট আরো ড্রপ করেছে, তখন তাদের কাছে কেমন লেগেছে বলেন। তারপরে আজকের দিনে পোলকাডট $1.5 $2 পাওয়া যাচ্ছে, সেটা এখনকার বায়াররা মনে করছে যে এখানে অনেক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কিন্তু এমনও তো মার্কেটে ঘটতে পারে, এমনও তো হতে পারে আপনি $2 পোলকাডট বাই করার পরে সেটা $1 চলে যেতে পারে, সেটা তারও নিচে চলে যেতে পারে, এইরকমও তো হয়। না হলে কি করে $10 থেকে $2 আসলো? তো ট্রেন্ডিং মার্কেট কি, যেমন পোলকাডট এই $2 থেকে আস্তে 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 যখন $3 চলে গেল, $5 চলে গেল, $8 চলে গেল, যাওয়ার পরে যখন আপনি বুঝতে পারছেন যে এখানে একটা র্যালি স্টার্ট হচ্ছে, হায়ার লো হায়ার লো হায়ার লো করতে করতে ওপরের দিকে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারছেন এখানে বায়ার ইন্টারেস্টেড, মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই কয়েনটা বাইং প্রেশার অনেক রয়েছে। তখন আপনি হয়তোবা একদম নিচে কম প্রাইসে ডিসকাউন্টে কিনতে পারেননি, কিন্তু একটা রানিং প্রাইসে ঢুকে আপনি ছোট একটা স্বল্প প্রফিট নিয়ে বেরোতে পারবেন। এইরকম কিন্তু বিগত বুলরানে আমি দেখেছি বহু মানুষ কিন্তু করেছেন। হ্যাঁ, বা দেন আমিও ট্রাই করেছি অনেকবার, যে রানিং মার্কেটে ট্রেন্ডিং মার্কেটে ঢুকে কাজ করা, হয়তো যে সেটা অনেক বেশি প্রফিট না হোক, কিন্তু কনফার্মেশনটা দরকার। তো যেহেতু বিটকয়েনের লেভেলটা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, বিটকয়েনটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে কোনো কনফার্মেশন দিচ্ছে না যে মার্কেট এখান থেকে উপরে যাবে কি মার্কেট নিচে আসবে। সো এই জন্যই এই ভিডিওটাতে আমরা এই প্রশ্নটা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আমরা এখন ওয়েট করব নাকি আমরা বাই করব, কেননা এই প্রশ্নটাই আপনাদের মনে জাগছে যারা নতুন। সো আশা করব আপনাদের কাছে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। সো যদি কোনো জায়গায় আপনার বুঝতে ভুল হয়, প্রবলেম মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর আপনাদের বলে রাখি, ক্রিপ্টো মার্কেটে এই যে ভিডিওটা তৈরি করেছি এটা একটা সময় সাপেক্ষ, কিন্তু ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং জিওপলিটিক্যাল এই নিউজগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে, এই আপডেটগুলোকে মাথায় রাখতে হবে। আর এই আপডেটগুলো মাথায় রাখার জন্য আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, অফিসিয়াল টেলিগ্রাম জয়েন হয়ে যাবেন, সেখানে আপনি টাইম টু টাইম কিন্তু সমস্ত নিউজ আপডেট পেতে থাকবেন, সারা গ্লোবালি যত নিউজ আছে। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় যে না আজকের ভিডিওতে আমি কিছু শিখতে পেরেছি, তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না, যখনই ভিডিও দেবো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।